খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের একটা টিভির এই যে মাদারবোর্ড, ঠিক আছে। তো এই টিভির মাদারবোর্ডের সর্বপ্রথম আমরা যে কাজটা করি, মানে সহজ যেটা, ওইগুলো আমরা একটু শিখিনি। হ্যাঁ, একদম সহজগুলা, আশেপাশের গুলা। যেমন আমাদের একটা টিভির মধ্যে অনেকগুলো পোর্ট থাকে কি না? থাকে, ঠিক আছে। এর মধ্যে এই যে পোর্টটা আছে, এইটা হচ্ছে আমাদের ইউএসবি পোর্ট। এটা কি ইউএসবি পোর্ট? এটা সবাই চেনেন না, ইউনিভার্সাল সিরিয়াল বাস। এরপরে এই যে সাইডে যেগুলো আছে, এগুলো একসময় আমাদের ওই যে সিআরটি টিভি থেকে আমরা ডিভিডি প্লেয়ারে লাইন দিতাম, ঠিক আছে, অথবা বিসিআর এর লাইন দেওয়া যেত। এগুলোকে বলে অডিও ভিডিও পোর্ট। কি বলে? অডিও ভিডিও পোর্ট, ঠিক আছে। তো প্রথম হচ্ছে আমাদের কি ইউএসবি পোর্ট, তারপর হচ্ছে অডিও ভিডিও পোর্ট। তারপরে যেটা আছে এটা খেয়াল করেন আপনারা, এই যে ডিশের লাইনের যে পোর্টটা, ঠিক আছে, ডিশের লাইনের যে পোর্টটা, এটাকে আমরা সাধারণত বলি কি আরএফ ইন, ঠিক আছে, আরএফ ইন পোর্ট, ঠিক আছে। অথবা আমাদের ওই জিনিসটা নেন, ডালাটা নেন টিভির পিছনের, এখানে আমাদের লেখা আছে পোর্টটার নাম কি? হ্যাঁ, এখানে আমাদের লেখা আছে আরএফ ইনপুট, আর এই পাশে লেখা আছে ইউএসবি, আর এগুলো হচ্ছে এবি1 এবং এবি2 অডিও ভিডিও, ঠিক আছে। তারপরে খেয়াল করেন যে পোর্টটা আছে, এটা হচ্ছে আমাদের কোয়াক্সিয়াল আউট। এই পোর্টটার নাম মুখস্থ করুন, এটা হচ্ছে কি কোয়াক্সিয়াল আউট। তো প্রথমে গেল ইউএসবি, তারপর হচ্ছে অডিও ভিডিও, তারপর হচ্ছে আরএফই রেডিও ফ্রিকোয়েন্সি, মডুলেশন ডিমডুলেশনের ক্ষেত্রে যেটা বুঝেছিলাম, আরএফই রেডিও ফ্রিকোয়েন্সি। তারপর আছে কি কোয়াক্সিয়াল আউট, অর্থাৎ আমাদের এই সিগন্যালটাকে আরেকটা টিভি বা আরেকটা ডিভাইসে বাইপাস করা যাবে এটা দিয়ে, ঠিক আছে, কোয়াক্সিয়াল সিগন্যাল। তারপরে আসেন, এই জিনিসটা হচ্ছে আমাদের এইচডিএমআই পোর্ট, চিনেন কিনা সবাই? ডিসপ্লে ইউএসবির মতো দেখা যায়, এটা হচ্ছে কি এইচডিএমআই পোর্ট, হাই ডেফিনিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। এই জিনিসটা শুধু ইনপুট, অর্থাৎ এটা আউটপুট দেয় না, এটা কি ইনপুট। কোয়াক্সিয়ালটা আউটপুট, আরএফটা ইনপুট, এই জিনিসটা ইনপুট, আর ইউএসবিটাও কি ইনপুট। সাধারণত আমরা পেন ড্রাইভ ইউজ করি, ঠিক আছে, অথবা কিবোর্ড মাউস ইউজ করা যায়। তো তারপরে আসেন আরেকটা রয়েছে ইথারনেট পোর্ট। এটা কি ওয়াইফাই, যেটা ল্যান কেবলটা আমরা ব্যবহার করি, এটা হচ্ছে কি ইথারনেট পোর্ট, ইন্টারনেট পোর্ট, ল্যান পোর্ট যেটাই বলেন। আর আরেকটা আছে কি হেডফোন পোর্ট, এই জিনিসটা কি হেডফোন পোর্ট। তাহলে আবার প্রথম থেকে আসি, ইউএসবি পোর্ট, অডিও ভিডিও পোর্ট, আরএফ ইন পোর্ট, কোয়াক্সিয়াল আউট, এসডিএমআই, ইথারনেট পোর্ট বা RJ45 পোর্টও বলা হয়, ঠিক আছে। তারপর আসি হেডফোন পোর্ট, তারপর কি হেডফোন পোর্ট, এটা আমাদের সহজ সিস্টেম। তারপর আসি এবার আমরা এই যে ডায়াগ্রামটা আছে, এটা অনুযায়ী আমরা প্রথমে কোন বোর্ডটা চেনার চেষ্টা করব? পাওয়ার সাপ্লাই চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের যে লাইনটা আছে, অর্থাৎ টিভির যে লাইন আমরা সকেটে দিব, ওই লাইন ধরে ধরে বোর্ড পর্যন্ত যাইতে হবে। কোন পর্যন্ত আসে? এই পর্যন্ত আছে, ঠিক আছে। আমাদের আসতে এখানে এই বোর্ডটা ড্যামেজ হওয়ার কারণে আমরা এই বোর্ডটা ব্যবহার করতেছি। এটা হচ্ছে আমাদের কি পাওয়ার সাপ্লাই, ইন্টারনাল পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে আমাদের কিবোর্ড এসএমপিএস, সুইচিং মোড পাওয়ার সাপ্লাই, যেমনটা আমাদের এখানে আছে পাওয়ার সাপ্লাই এসএমপিএস। এটা হচ্ছে আমাদের কি এসএমপিএস। এখান থেকে আমাদের এসি ভোল্টেজ ইন হয়, আউটপুটে ডিসি হয় আমাদের যে কোল্ড সেকশন বা মেইন মাদারবোর্ডে যায়, ঠিক আছে। এ গেল একটা। তারপরে আসেন ইনভার্টার, তারপরে কি ইনভার্টার। তাহলে এসএমপিএস সিনার যেহেতু সহজ উপায় আছে, ইনভার্টার সিনারও সহজ উপায় আছে। আপনি খুঁজবেন, যেহেতু আমি বলছি যে এলইডি এলসিডি টিভির এই যে ভিতরের দিকে এলইডি লাইট ব্যবহার করা হয়, তো লাইটের দিকে আমাদের লাইন যাওয়ার কথা না? যাওয়ার কথা নাকি? না অটোমেটিক জ্বলবে? লাইন যাওয়ার কথা। লাইন কোন দিক দিয়ে ভিতরের দিকে গেছে তা আমাদের খুঁজতে হবে। আমরা এখানে খুঁজি, এখানে পাইছি, এই যে ভিতরের দিকে লাইন গেছে কি না? তো এই লাইন ধরে ধরে আমরা যাই, লাইনটা কোথায় যায় মিশে? এই লাইনটা আমাদের এখানে এসে মিশছে, কোথায়? এখানে এসে মিশছে, এই যে খেয়াল করেন, এই যে এটাই লাইনটা, ঠিক আছে। এটাই লাইনটা কি না? এটাই লাইনটা। যদি খুলে দিতাম একটু সুন্দর হইতো, ওই যে ওরা এইভাবে প্যাকেজিং করছে। তো এই সেকশনটার নাম কি সেকশন? ইনভার্টার সেকশন। যেহেতু এখানে আমাদের এই যে ইনভার্টার সেকশন আছে, এখানে আমাদের ইনভার্টার সেকশন দেখাতে হবে। এটা একটা কি ইনভার্টার সেকশন। এই সেকশনটা কি করে? এলইডি সেকশনটাকে নিয়ন্ত্রণ করে, লাইটগুলোকে কি করে? নিয়ন্ত্রণ করে। তারপরে আসি মেইন মাদারবোর্ড। তারপরে কি মেইন মাদারবোর্ড। তো ইনভার্টার সেকশন এবং এসএমপিএস সেকশন ছাড়া যেটা থাকবে ওটাই মেইন মাদারবোর্ড। ইনভার্টার সেকশন গেল, এসএমপিএসটা গেল, এরপরে রইল এটা, ঠিক আছে। এইটুক হচ্ছে আমাদের কি মেইন মাদারবোর্ড। এইটুক কি মেইন মাদারবোর্ড, ঠিক আছে। এই মেইন মাদারবোর্ডে আমাদের অডিও সেকশন থাকে। কি থাকে? অডিও সেকশন থাকে। অডিও সেকশন বের করাটাও কি খুব সহজ।
আমরা খেয়াল করি স্পিকার, এই দুইটা কি স্পিকার। স্পিকারের লাইনটা কোথায় আসে জানি আটকিছে মেইন মাদারবোর্ডের কোন সেকশনে, এই সাইডে। এই সাইডটাকে আমরা কি ধরবো, অডিও সেকশন, ঠিক আছে, অডিও সেকশন। তারপরে আসেন চ্যানেল সেকশনটা। আমরা বলছি কি মডুলেশন ডিমডুলেশন কোন সেকশন দ্বারা গঠিত হয়, চ্যানেল সেকশন। সিগন্যালটা আসে কিসের মাধ্যমে, কোয়াক্সিয়াল কেবলের মাধ্যমে, মিশে কোথায়, আরএফ ইনপুটে বা ডিসেল লাইনের পোর্টে, ঠিক আছে, বাংলা কইলাম। এই সেকশনটা হচ্ছে আমাদের কি সেকশন, চ্যানেল সেকশন। এটা হচ্ছে আরএফ ইনপুট আর এটা হচ্ছে চ্যানেল বক্স, চ্যানেল বক্স আরএফ ইনপুট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চ্যানেল সেকশন। তারপরে আসি, এটা হচ্ছে আমাদের হিট সিঙ্ক। এটা কি হিট সিঙ্ক এর কাজ কি, হিট সিঙ্ক যেহেতু আছে নিচে একটা আমাদের কি আছে, আইসি আছে, কি আছে, এই আইসিটাকে কি বলা হয়, আর না হলো প্রসেসর। কোন আইসিটা সবচেয়ে বেশি হিট হয়, এই আইসিটা সবচেয়ে বেশি কাজ করে, কোনটা সবচেয়ে বেশি কাজ করে, প্রসেসর। সেই ক্ষেত্রে এটা আমাদের কি প্রসেসর। হিট সিঙ্কের নিচে কি আছে, প্রসেসর। যেহেতু এটা একটা অ্যান্ড্রয়েড টিভি মাদারবোর্ড, অ্যান্ড্রয়েড মানে কি ওটাতে র্যাম রোম থাকবে না, একটা স্থায়ী মেমরি একটা অস্থায়ী মেমরি থাকবে না। তা আমরা দেখি হিট সিঙ্কে দুই পাশে দুইটা মেমরি আছে, মেমরি আইসি আছে, একটা র্যাম আর একটা হচ্ছে রম, একটা র্যাম আর একটা রম। এগুলো হচ্ছে আমাদের কি আইসি, মেমোরি আইসি, ঠিক আছে, এগুলা কি আইসি, মেমোরি আইসি। এই গেল একটা। তারপরে আসেন আমাদের চাইছে টিকোন বোর্ড। এখন শুধু আমি বোর্ডগুলোর পরিচয় দিচ্ছি, বোর্ডগুলো নিজেরা প্র্যাকটিস করে আয়ত্ত করবেন, এরপর আমি ভিতরে কম্পোনেন্টগুলো দেখাবো। তারপরে আসেন টিকোন বোর্ড, ঠিক আছে, টিকোন বোর্ড। টিকন বোর্ড মানে কি, এমন একটা বোর্ড যেখান থেকে ডিসপ্লের দিকে লাইন চলে যায়, কোন দিকে, ডিসপ্লের দিকে। সবগুলা বোর্ড আমি ইজিতে এক্সপ্লেন করছি যে কোনখান থেকে কোনটায় লাইন আসলে আপনি কোনটা চিনবেন। টিকন বোর্ড ভিডিও লাইন, তার মানে ডিসপ্লেতে যাবে। তো খেয়াল করেন ডিসপ্লে থেকে কোন লাইনটা আসি টিকন বোর্ডে ঢুকছে, এই বোর্ডে না, আর ওই টিভিতে এরকম একটা বোর্ডে। খেয়াল করেন এই বোর্ডটা মানে কি, টিকন বোর্ড। টিকন বোর্ডের কাজ কি, মাদারবোর্ড হতে প্রাপ্ত ভিডিও সিগন্যাল প্যানেলে প্রদর্শন করে, হরিজন্টাল ভার্টিক্যাল রূপে টাইমিং কন্ট্রোল করে। মাদারবোর্ডের এলবিডিএস কেবলের মাধ্যমে, এই যে কেবলটা এখানে আসি প্রবেশ করছে, কোন সিগন্যাল, ভিডিও সিগন্যাল। টিকন বোর্ড হয়ে কোথায় গেছে, প্যানেল বোর্ডে গেছে। এই বোর্ডটার নাম কি, প্যানেল বোর্ড। স্কেলার বোর্ড, ড্রাইভার বোর্ড, টিকন বোর্ড, অনেক বোর্ডের নাম, আপনারা প্যানেল বোর্ড বলি, ঠিক আছে। এখান থেকে এই দুইটা কফ আছে, এই যে রেবনের মতো দেখা যায়, ঠিক আছে, কিন্তু রেবন না, কফ। এগুলোর নাম কি, কফ। এটা কি বোর্ড, প্যানেল বোর্ড। টিকন থেকে প্যানেল, প্যানেল থেকে ডিসপ্লেতে গেছে, তার মানে এটা কি বোর্ড, টিকন বোর্ড। আবার আসি প্রথম থেকে, এসএমপিএস কি, এসএমপিএস সুইচিং মোড পাওয়ার সাপ্লাই। মাদারবোর্ডে পাওয়ার সরবরাহ করে, কি করে, পাওয়ার সরবরাহ করে। কিভাবে চিনি, আমাদের যে লাইনটা আমরা ইয়েতে দিব, পাওয়ার সাপ্লাই সরি সকেটে দিব, ওই লাইনটা ধরে আমরা আসবো, তাহলে পেয়ে যাব। তো এখানে আসছে, তার মানে এই বোর্ডটা কি বোর্ড, এসএমপিএস বোর্ড বা পাওয়ার সাপ্লাই বোর্ড, ঠিক আছে। তারপরে এরপরে গেল ইনভার্টার, মানে লাইটের বোর্ড। ইনভার্টার মানে কি, লাইটিং সেকশনের বোর্ড। তা আমরা খুঁজি লাইটিং সেকশনটা কোথায় গেছে, এখানে গেছে। তো এই তারটা ধরে আমরা যদি ট্রান্সফার করি, এখান থেকে আসছে জিনিসটা, তার মানে এটা কি বোর্ড, ইনভার্টার বোর্ড, ঠিক আছে, লাইটিং সেকশন নিয়ন্ত্রণ করবে। তারপরে যে বোর্ডটা আছে মেইন মাদারবোর্ড, মেইন মাদারবোর্ড আমরা টিকন বোর্ড, এসএমপিএস বোর্ড এবং ইনভার্টার বোর্ড বাদে যেটা থাকবে ওটা কি, মেইন বোর্ড। যেমন এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন মাদারবোর্ড, ঠিক আছে। মেইন মাদারবোর্ডে আমাদের একটা চ্যানেল সেকশন থাকে, যেটা আমাদের কোয়াক্সিয়াল কেবলের মাধ্যমে সিগন্যালটা যেখানে আসে, বা আমরা ডিসেল লাইনের যে লাইনটা যেখানে লাগে, ওই সেকশনটা কি সেকশন, চ্যানেল সেকশন। যেখান দিয়ে আমাদের স্পিকারের লাইন লাগে ওটা হচ্ছে আমাদের অডিও সেকশন। আর যেখানে আমাদের প্রসেসর থাকে ওটা হচ্ছে কি, সিপিইউ সেকশন, কন্ট্রোল সেকশন বলতে পারেন। এখানে আমাদের একটা হিট সিঙ্ক আছে, যেটা তাপ শোষণ করে, কি করে, তাপ শোষণ করে। দুইটা র্যাম এবং রম আছে, মেমোরি আছে, চিনছি না সবাই, এ আছে। তো গেল, আর কি আছে, টিকন বোর্ড আছে। আচ্ছা, আরেকটা বোর্ড আছে এখানে আমাদের, আয়ার বোর্ড এবং সফট টাচ কিবোর্ড, আয়ার বোর্ড, সফট টাচ কিবোর্ড। আমরা যদি খেয়াল করি, এই একটা বোর্ড, ঠিক আছে, যেখানে আমাদের এই যেখানে লাইটটা মূলত জ্বলে, টিভি যখন চলে, ঠিক আছে, লাইটটা এখানে জ্বলে না, এখানে আমাদের খেয়াল করেন একটা এলইডি আছে, কি আছে, একটা এলইডি আছে।
আচ্ছা, আরেকটা কি আছে? সেন্সর আছে। এলইডিটা মূলত ইন্ডিকেটর, আর সেন্সরটা কি? আয়ার। অর্থাৎ রিমোট থেকে যে সংকেতটা যায়, এই সেন্সরটা কি করে? রিসিভ করে। সেন্সরের নাম কি? আয়ার সেন্সর। আর এটা ইন্ডিকেটর। আয়ার সেন্সরের কাজ কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে তরঙ্গ রিসিভ করা, ঠিক আছে? আয়ার, ইনফ্রারেড রে। আর এই বোর্ডের সাথে আমাদের মেইন বোর্ডের সংযোগ করছে কিভাবে? একটা কেবলের মাধ্যমে। এটাকে বলে এফএফসি। কি বলে? ফ্ল্যাট ফ্লেক্সিবল কেবল। ফ্ল্যাট ফ্লেক্সিবল কেবল। আরেকটা আছে এই যে কেবলটা, এটাকে কি বলে? এলবিডিএস। পড়ছেন না সবাই প্রশ্নতে টিভির মেইন অংশের সাথে এলবিডিএস। এটা কি? এলবিডিএস। মেইন বোর্ড হতে প্রাপ্ত সিগন্যাল টিকন বোর্ডে উপস্থান করে। কোথায়? টিকন বোর্ডে করে, ঠিক আছে? এলবিডিএস কেবলের মাধ্যমে। তাহলে এতে পাওয়ার সাপ্লাই কর্ড, এফএফসি কর্ড, আর হচ্ছে কি? এলবিডিএস কর্ড।